আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত এর আলোকে। অর্থাৎ আমাদেরকে যদি রাসূলের প্রতি ঈমান আনতে হয় তাহলে 4টি জিনিস এর অন্তর্ভুক্ত থাকতে হবে, না হলে রাসূলের প্রতি ঈমান সঠিক হবে না। আসুন আমরা জেনে নিই সেই 4টি বিষয় কি কি, যে 4টি বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে রাসূলগণ সম্পর্কে। 1 নম্বর হচ্ছে এ বিশ্বাস রাখা যে নিশ্চয় তাদের রিসালাত বার্তা আল্লাহ কর্তৃক সত্য ও সঠিক। মানে তারা যে রিসালাত এর দায়িত্ব পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রাখতে হবে। যে ব্যক্তি তাদের কোনো এক নবীর রিসালাতকে অস্বীকার করেছে সে সমস্ত রাসূলকে অস্বীকার করেছে, যেমন আল্লাহ পাক ইরশাদ করেন। আর এই বিশ্বাসও রাখতে হবে যে সকল রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে তারা মনোনীত বার্তাবাহক, এটা বিশ্বাস করতে হবে। কোনো একজন নবীকে অবিশ্বাস করা যাবে না। যদি একজন নবীকে অবিশ্বাস করা হয় তাহলে সকল নবীকেই অবিশ্বাস করার শামিল। যেমন আল্লাহ তাআলা বলছেন যে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলগণকে মিথ্যারোপ করেছিল। এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক সমস্ত রাসূলগণকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত করেছেন, অথচ তারা যখন নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল সে সময় তিনি ছাড়া আর অন্য কোনো নবী ছিলেন না। তার মানে একজন নূহকে তারা নবী হিসাবে গ্রহণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সমস্ত রাসূলগণকে অস্বীকার করেছেন। তাহলে একজন নবী বা রাসূলকে অস্বীকার করার মানেই হচ্ছে সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করা। কাজেই সকল নবীকে সত্য নবী হিসাবে বিশ্বাস করতে হবে। কাজেই যে সকল নাসারা বা খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে অবিশ্বাস করেছিল, তারাও তাদের নবী ঈসা আলাইহিস সালাম মারিয়ামের প্রতি অবিশ্বাসী এবং তার অনুসারী নয়। তার মানে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেমন খ্রিস্টান বা ইহুদিরা, তারা যদিও দাবি করে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, এমন দাবি করা, তাদের এই দাবি সত্য বলে গণ্য হবে না, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। বিশেষত তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুভ সংবাদ দেওয়া হয়েছিল এবং সংবাদের অর্থ হলো যে তিনি তাদের রাসূল হয়ে আসবেন এবং আল্লাহ পাক তার মাধ্যমে তাদেরকে পথভ্রষ্টতা ও বিভ্রান্তি থেকে সঠিক পথে পরিচালিত করবেন। মুহাম্মদ ইব্রাহিম 2 নম্বর হচ্ছে রাসূলগণের মধ্যে যাদের নাম আমরা জেনেছি তাদের প্রতি বিশ্বাস রাখা। মানে যাদেরকে রাসূল হিসেবে যাদের নাম কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে তাদেরকে সেই নামে রাসূল হিসাবে বিশ্বাস করা। যেমন মুহাম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা ও নূহ আলাইহিমুস সালাম। এই 5 জন রাসূল উলুল আজম বা উচ্চ সাহসী ও দৃঢ় সংকল্পের অধিকারী রাসূল।
আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়াইদ আখাদনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া আখাদনা মিনহুম মিসাকান গালিযা। অর্থাৎ, এবং স্মরণ করো যখন আমি নবীদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম তোমার নিকট হতেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা, মারিয়াম পুত্র ঈসা এবং মারিয়াম পুত্র ঈসা এর নিকট হতে, তাদের নিকট হতে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা আল আহজাব 7 নম্বর আয়াত। তাহলে এখানে রাসূলগণের নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু নবী ও রাসূলগণের মধ্যে যাদের নাম জানি না তাদের প্রতিও মোটের উপরে সাধারণভাবে বিশ্বাস রাখব। আল্লাহ তাআলা বলেন, কিছু নবীর নাম উল্লেখ করা হয়েছে, আবার কিছু নবী রাসূলের নাম উল্লেখ করা হয়নি। তো যাদের নাম উল্লেখ করা হয়নি সাধারণভাবে আমরা এই বিশ্বাস রাখব যে উল্লেখিত নবীগণ ছাড়াও আরও নবী আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীন প্রচারের জন্য এসেছিলেন, মনোনীত হয়েছিলেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যেমন আরও নবীদের সম্পর্কে যে আরও নবীগণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি তা তিনি বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম লাম নাকসুস আলাইকা। অর্থাৎ, হে রাসূল, আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। সূরা আল মুমিন ৭৮ নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আরও অনেক রাসূল বা নবী আছেন যাদের বর্ণনা কোরআন হাদিসে আসেনি, কিন্তু আমাদেরকে আমভাবে বিশ্বাস রাখতে হবে যে আরও রাসূল আছেন, উল্লেখিত রাসূল ছাড়াও আরও রাসূল আছেন। তিন নম্বর যে বিশ্বাসটি আমাদেরকে রাসূল সম্পর্কে রাখতে হবে তা হচ্ছে তাদের কাছ থেকে যে সমস্ত খবর বা সংবাদ প্রমাণিত তা বিশ্বাস করা। তার মানে রাসূলগণ যে কথাগুলো বলেছেন এ কথাগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, কোনো সন্দেহ রাখা চলবে না। 4 নম্বর হচ্ছে তাদের মধ্য থেকে সেই রাসূলের শরীয়তের প্রতি আমল করা যাকে আমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছে, এবং তিনি হলেন সমস্ত নবীর সমাপ্তকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বিশ্ববাসীর কাছে রাসূল করে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ, অতএব হে রাসূল, তোমার প্রতিপালকের শপথ, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক না করে, অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনের মধ্যে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা হৃষ্টচিত্তে কবুল করে নেবে। সূরা নিসা 65 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম হিসাবে যদি না মানে, যতক্ষণ পর্যন্ত তাকে হাকিম হিসেবে, বিচার ফায়সালাকারী হিসেবে না মানবে এবং তার বিচারে সন্তুষ্ট না থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তাহলে এখানে যাকে আমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে তাকে রাসূল হিসাবে মানতে হবে। এবার আসুন রাসূলগণের প্রতি ঈমানের মহান ফলাফল। রাসূলগণের প্রতি ঈমান আনার কারণে যে উপকার আমরা লাভ করব তা হচ্ছে এই
এক নম্বর উপকার হচ্ছে আল্লাহ তার বান্দাদের প্রতি অনুগ্রহ ও যত্ন নেওয়ার সম্পর্কে জ্ঞান লাভ করা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাদের প্রতি যত্ন নিয়েছেন, এই ধারণা আমরা রাসূলের প্রতি ঈমান আনার কারণে জানতে পারবো, লাভ করতে পারবো। আল্লাহ পাক তাদের কাছে রাসূল পাঠিয়েছেন যাতে তারা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং তারা কিভাবে আল্লাহর ইবাদত করবে তা বিস্তারিত বর্ণনা করেন, কেননা মানুষের মন বা বিবেক বুদ্ধি জানা সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে যে বান্দার প্রতি আল্লাহ পাকের এই মহান নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করা। তার মানে রাসূলগণের প্রতি ঈমান আনলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন রাসূল পাঠিয়ে, সে কারণে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার একটা মনোভাব সৃষ্টি হবে। 3, এর মাধ্যমে রাসূলগণের প্রতি ভালোবাসা, উপযুক্ত সম্মান ও প্রশংসা করা হয়। রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে রাসূলদেরকে ভালোবাসা হয়, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয়, তাদের প্রশংসা করা হয়, কেননা তারা সকলেই আল্লাহর রাসূল এবং সকলেই তার ইবাদত পালন করেছেন এবং তারা রিসালাতের প্রচার করেছেন এবং আল্লাহর বান্দাদেরকে সৎ উপদেশ দিয়েছেন। অবাধ্য ও বিরোধী লোকেরা একগুঁয়েমির কারণে তারা তাদের রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের ধারণা যে মানুষের মধ্য থেকে রাসূলের আগমন হয় না। আল্লাহ পাক তাদের এই ধারণা ও অনুমানের কথা উল্লেখ করে তাদের এই বিশ্বাসের প্রতিবাদে ইরশাদ করেন। তার মানে মানুষ অনেক সময় চিন্তা করে যে রাসূল আলাদা কিছু হবেন, মানুষের মধ্য থেকে কোনো মানুষ কেন রাসূল হবেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে মানুষের মধ্য থেকেই কাউকে রাসূল হিসাবে, বার্তাবাহক হিসাবে তিনি নির্বাচিত করে থাকেন এবং তাদের মাধ্যমেই দ্বীন প্রচার করে থাকেন। তো যাদের এই ধরনের ধারণা যে আমাদের মধ্য থেকে এটি হবে কেন বা অসম্ভব নয়, তারাই রাসূলকে অস্বীকার করেছে বা রাসূলকে মানেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওমা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা কুল লাউ কানাত ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। অর্থাৎ আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? তার মানে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাদের এই ভিত্তি মানুষকে ঈমান আনায়ন থেকে বিরত রাখে, মানে এই ধরনের ধারণাই তাদেরকে ঈমান থেকে দূরে রেখেছে। যখন তাদের নিকট আসে হিদায়াত, বলুন যদি পৃথিবীতে ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকেই তাদের নিকট রাসূল করে পাঠাতাম। সূরা বনী ইসরাইল 94-95 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়ে দিলেন যে রাসূলগণকে আমি নির্বাচন করেছি মানুষের মধ্য থেকেই একজনকে, অতএব তাদের প্রতি ঈমান আনতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, কেননা মানুষের জন্য এটাই হচ্ছে উপযুক্ত। এই মানুষের কাছে যদি রাসূল হিসাবে অন্য কাউকে পাঠানো হতো, অন্য কোনো জাতি, যেমন ফেরেশতাদেরকে যদি পাঠানো হতো তাহলে তারা ইতমিনান সহকারে দুনিয়াতে থাকতে পারতো না বা টিকতে পারতো না। যার কারণে মানুষকেই রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন করেছেন। তো আমরা আজকের আলোচনা থেকে যে জিনিসগুলো জানলাম যে রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাসের দাবি করতে হলে এই 4টি বিশ্বাস মানুষের মধ্যে বিদ্যমান থাকতে হবে, তাহলে
সে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এটা প্রমাণিত হবে। আর যদি এগুলো না পাওয়া যায়, এ ধরনের বিশ্বাস যদি তাদের মধ্যে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে রাসূলের প্রতি যথাযথভাবে তারা বিশ্বাস স্থাপন করেনি। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।